আন্দোলনের মুখে থমকে যাওয়া, একেবারেই বিতর্কমুক্ত হতে না পারা, চট্টগ্রাম পর্ব না হওয়া, এসব কিছুর মিশেলে অবশেষে শেষ হলো দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রত্যাশা অনুযায়ী রাজশাহী ওয়ারিয়র্সই জিতেছে শিরোপা। সঠিক পরিকল্পনার ফলাফল পেয়েছে দলটি। দ্বাদশ বিপিএলে পর্দা নেমেছে, অপেক্ষা এখন ত্রয়োদশ বিপিএল এর। তার আগে চলুন দেখে নেওয়া যাক এবারের বিপিএল এর সেরা একাদশ। খেলা ৭১-এর চোখে এবারের সেরা একাদশে বাংলাদেশি খেলোয়াড়দের দাপটটাই বেশি। স্থান পেয়েছেন মোটে ২ বিদেশি। ফাইনালে রেকর্ড গড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তানজিদ হাসান তামিম। তার দলকে শিরোপা জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি একাই। পুরো টুর্নামেন্টে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে না পারলেও বড় ম্যাচে ঠিকই জ্বলে উঠেছে তার ব্যাট। উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েও ৩৬৫ রান ঠিকই জড়ো করেছেন তিনি। হাঁকিয়েছেন টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ ছক্কা ১৯টি। ১৩৬.৩৯ স্ট্রাইক রেটকে মন্দ বলার উপায় নেই। এবারে বিপিএলের শুরুতে সেই অর্থে ছন্দে ছিলেন না তাহিদ হৃদয়, কিন্তু যেই মুহূর্তে তাকে ওপেনিংয়ে পাঠানো হলো সেই মুহূর্ত থেকেই এক ভিন্ন হৃদয়ের আবির্ভাব ঘটে বিপিএলের মঞ্চে। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি ওপেনিং পজিশনে। ১৩৭.৯০ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার নামের পাশে আছে ৩৮২ রান। এক সেঞ্চুরি ছাড়াও আরও ৩টি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে। দ্বাদশ বিপিএলের সেরা একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যতীত অন্য কাউকে বানানো অসম্ভব। সেঞ্চুরির ঝংকারে তিনি পর্দা তুলেছিলেন এবারের বিপিএলের। ধারাবাহিকভাবে রান করে গেছেন তিনিও। দলের অ্যাঙ্কার হিসেবে ১৩৫.৪৯ স্ট্রাইক রেটে ৩৫৫ রান এসেছে শান্তর ব্যাট থেকে। এছাড়াও বলিষ্ঠ নেতৃত্বে তিনি রাজশাহী ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শিরোপা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন এবারের বিপিএল এ ৪ নম্বরে ব্যাটিং করে হয়েছেন সফল। তামিমের সাথে পাল্লা দিয়ে তিনিও হাঁকিয়েছেন ১৯টি ছক্কা। এছাড়া ১৩২.৯৯ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করেছেন তিনি। সিলেটকে ফাইনালে তোলার চেষ্টা করে শেষ অবধি ব্যর্থ হয়েছেন, তবুও তার পারফরমেন্সকে অগ্রাহ্য করবার তো আর কোনো উপায় নেই। ৩টি ৫০ এসেছে তার ব্যাট থেকে। সেরা একাদশে ৫ নম্বর ব্যাটার হিসেবে ভাবনাতে ছিলেন মুশফিকুর রহিমও, কিন্তু পারফরমেন্সের ইম্প্যাক্ট বিবেচনায় মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন সুযোগ। কেননা রংপুর রাইডার্সের উত্থান পতনের সফরে টানা ২ ম্যাচে রিয়াদ হয়েছিলেন ম্যাচ সেরা, জিতিয়েছিলেন ম্যাচ। ৮ ইনিংসে ১৩৫.৫০ স্ট্রাইক রেটে ১৮৭ রান সংগ্রহ করেছেন অভিজ্ঞ রিয়াদ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। টপ অর্ডারদের পারফরমেন্সের ভিড়ে লোয়ার মিডল অর্ডার ভালোভাবে সামলাতে পেরেছেন খুব কম সংখ্যক খেলোয়াড়। তাদেরই একজন খুজদিল শাহ জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। ইম্প্যাক্টফুল অলরাউন্ডার হিসেবেই তিনি স্থান করে নিয়েছেন। রংপুর রাইডার্সের জার্সিতে ১১ ইনিংসে ১৪৮.৭৭ স্ট্রাইক রেটে ২২৯ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়াও বল হাতে ৬.৮৪ ইকোনমিতে বাগিয়েছেন ৪টি উইকেট। চট্টগ্রাম রয়্যালস দলটাকে ঘিরে ছিল সংশয়। সেই দলটাকে এক সুতায় বেঁধে ফাইনাল অবধি তুলেছেন শেখ মেহেদী হাসান। দলনেতা হিসেবে ব্যাটে বলে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। বিপিএলের সেরা একাদশের সহ অধিনায়ক হিসেবে তাকে নিযুক্ত করা যায় অনায়াসে। ১৪১ স্ট্রাইক রেটে ১৭৭ রান করেছেন তিনি ১০ ইনিংসে। এছাড়াও ১২ ইনিংসে ১৫টি উইকেট শিকার করেছেন মেহেদী। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সিলেট টাইটান্সের নাসুম আহমেদ। ১৮টি উইকেট শিকার করে দলের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন নাসুম, যদিও শেষ অবধি তার দল পৌঁছাতে পারেনি ফাইনালে। সে দায় অবশ্য তার উপর বর্তায় না। উইকেট শিকারের পাশাপাশি ৫.৯৭ ইকোনমিতে রান আটকে রাখার প্রয়াসও করেছেন নাসুম। রেকর্ড গড়ে এক মৌসুমের সর্বোচ্চ ২৬ উইকেট তুলে নিয়েছেন শরীফুল ইসলাম। পেছনে ফেলেছেন তাসকিন আহমেদের গড়া একাদশ বিপিএলের রেকর্ডকেও। চট্টগ্রাম রয়্যালসকে ফাইনাল অবধি তোলার অগ্রণী সেনানী ছিলেন তিনি। বা হাতে সুইংয়ের মায়াজাল সৃষ্টি করে তিনি মেতে উঠেছিলেন শিকারের নেশায়। তাকে বাদ রেখে সেরা একাদশ কি আর সাজানো যায়? রাজশাহী ওয়ারিয়র্সকে সুপার ওভার ম্যাচ জিতিয়েছিলেন রিপন মণ্ডল। এছাড়াও স্লগ ওভারে তার নিয়ন্ত্রিত ইয়র্কার গড়ে দিয়েছে রাজশাহী শিরোপা জয়ের মসৃণ পথ। উইকেট শিকারেও তিনি পিছপা হননি। ১৭খানা উইকেট ঢুকেছে তার ঝুলিতে। চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি এবারের বিপিএলে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল এই ২ ম্যাচ মিলিয়ে বিনুরার শিকার ৮ উইকেট। দলকে শিরোপা জেতানোর জন্য মোক্ষম সময়ে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন বিনুরা। গোটা টুর্নামেন্টে উইকেট নিয়েছেন ১৮টি। তার অনবদ্য পারফরমেন্সের কল্যাণে রাজশাহী ওয়ারিয়র্স শেষ অবধি হয়েছে চ্যাম্পিয়ন। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।